আসসালামু আলাইকুম। ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র দুটো আলু আর ইনস্ট্যান্ট নুডলসের যে মশলাটা রয়েছে সেটা দিয়ে আমি আজ আপনাদের দারুণ একটি স্ন্যাক্স তৈরি করে দেখাবো। অল্প কিছু উপকরণ দিয়ে অনেক বেশি ক্রিস্পি এই নাস্তাটা আপনারা বিকেলে তৈরি করে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। আমি দুটো আলু নিয়েছি। এখন আলু দুটোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। একটু লম্বা বড় সাইজের আলু নিলে ভালো হয়। দেখতে পাচ্ছেন এরকম সাইজের আলু নিয়েছি। এখন আমি আলুগুলোকে কেটে নিব। তার আগে এক বাটি পানি নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা স্লাইস করা যাবে না, মিডিয়াম সাইজ রেখে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি আপনাদের একটা তুলে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে এর সাইজটা ঠিক কেমন হতে হবে। আর আমি এভাবেই সবগুলো কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করা যাবে না, আবার খুব বেশি পাতলা করা যাবে না। দেখেন এরকম একটা পুরুত্ব রেখে আমি কেটে নিয়েছি। আর এগুলোকে কেটে নেওয়ার পরে পানির মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এতে করে আলুর যে কষটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। আর এভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। আমি দুটো আলু নিয়েছি আর এভাবে সুন্দর করে কেটে নিয়ে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর 15 মিনিটের মতো এই পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো। এতে করে আলুর যে এক্সট্রা আঠাটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। আমি 10 মিনিট থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। একটা বাটির মধ্যে আমি 1/4 কাপ আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, খুব বেশি না। দিয়ে দিচ্ছি আধা চা চামচ রসুন বাটা, আর দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিচ্ছি ইনস্ট্যান্ট নুডলসের দুটো মশলার প্যাকেট। অনেক সময় আমরা ইনস্ট্যান্ট নুডলসের মশলার প্যাকেটটা ইউজ করি না, আর ওটা দেখা যায় যে এক্সট্রা থেকে যায়। তো আপনারা এভাবে ইনস্ট্যান্ট নুডলসের মশলা দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করে নিতে পারেন। আমি দুটো মশলার প্যাকেট দিয়ে দিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে কিছুটা মিশিয়ে নিচ্ছি। কিছুটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি ইউজ করব, খুবই অল্প করে পানি ইউজ করব। প্রথমে আমি 1 টেবিল চামচ পানি দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, খুবই অল্প অল্প করে পানি দিচ্ছি। আবারও 1 টেবিল চামচ পানি দিয়েছি। প্রথম দিকে আমি 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে এভাবে একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি দিয়েছি। ভালোভাবে মিক্সড করে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে 15 মিনিট ভিজিয়ে রাখার পরে আলুগুলোকে আমি পানি থেকে তুলে নিচ্ছি। পানি থেকে তুলে এ বোর্ডের মধ্যে তুলে নিচ্ছি। এগুলো পানি শুকিয়ে বা ঝরিয়ে নিতে হবে না, এমন কোনো কিছুই না, জাস্ট পানি থেকে তুলে নিলাম। আর চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। আর এরকম ফুটন্ত পানির মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কিছুই দিইনি, জাস্ট পানিটা রয়েছে। আর 5 মিনিট আমি এভাবে বলক তুলে জাল করে নিব। ঘড়ি ধরে 5 মিনিট আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি। এর বেশি সময় না, কিন্তু মাত্র 5 মিনিট সময় আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে। তারপরে এগুলোকে পানি থেকে এভাবে তুলে যে মিশ্রণটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারে, তার মধ্যে সরাসরি দিয়ে দিতে হবে। একদম পানিটাকে ঝরিয়ে নিতে হবে না, জাস্ট পানি থেকে তুলে এনে এভাবে দিয়ে দিবেন। আর এগুলো কিন্তু গরম রয়েছে। আর হাত দিয়ে এভাবে আলতো করে মেখে নেওয়া শুরু করে দিবেন। আর এই পর্যায়ে দেখবেন যে কর্নফ্লাওয়ারটা অনেকটা নরম হয়ে যাওয়া শুরু করেছে। আমি প্রথম পর্যায়ে খুব বেশি পরিমাণে পানি ইউজ করিনি, কারণ খুব বেশি যদি পানি হয়ে যায় তখন দেখবেন যে কর্নফ্লাওয়ারটা গা থেকে সরে যাচ্ছে, অর্থাৎ আলুর গা থেকে সরে সরে যাচ্ছে। তখন কিন্তু এই আলুর ক্রিস্পিনেসটা একদম থাকবে না। তাই প্রথম পর্যায়ে আপনারা বেশি পানি ইউজ করবেন না। এখন এর মধ্যে আমি 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার পরে আবারও হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। দেখেন এটা কিন্তু এখনও অনেকটাই শুষ্ক রয়েছে। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো পানি ইউজ করলাম, খুব বেশি না। কারণ পানি যদি বেশি হয়ে যায় তাহলে কর্নফ্লাওয়ারগুলো আলুর গা থেকে সরে সরে যাবে, তখন কিন্তু আর আলুটা ক্রিস্পি হতে যাবে না। তাই খুবই অল্প পরিমাণে পানি ইউজ করে এভাবে মিক্সড করে নিতে হবে। দেখেন কর্নফ্লাওয়ারটা কিন্তু আলুর গায়ের সঙ্গে লেগে লেগে আছে, ঠিক এরকম হতে হবে। আমি আলতো করে সবগুলোকে মেখে নিয়েছি। এখন একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করে নেবেন। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এক এক করে আলুর স্ন্যাক্সগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর যতক্ষণ না পুরোপুরি ক্রিস্পি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এগুলো যেহেতু 5 মিনিট বয়েল করা ছিল, খুব বেশি কিন্তু সিদ্ধ হয়ে যায়নি, জাস্ট হালকা একটু সফট হয়েছে। তাই একটু সময় নিয়ে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। যখন দেখবেন যে অনেক ক্রিস্পি হয়েছে আর আলুটা ভালোভাবে ভিতরে সিদ্ধও হয়ে গিয়েছে, সে পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। আর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক এরকম কালার হলেই তুলে নিতে হবে। আমি সবগুলো এভাবে ভেজে তুলে নিয়েছি। এগুলো কিন্তু অনেক
বেশি ক্রিস্পি হয়ে থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পরও এগুলো অনেক বেশি ক্রিস্পি থাকবে। আপনারা যদি কর্নফ্লাওয়ারটা ঠিকভাবে ইউজ করতে পারেন, আমি যেভাবে অল্প অল্প করে পানি দিয়ে করেছি ঠিক সেভাবে তৈরি করবেন, তাহলে দেখবেন যে এগুলো ঠান্ডা হওয়ার পরে অনেক বেশি ক্রিস্পি হচ্ছে। তাছাড়া ধনেপাতা কুচি আর ইনস্ট্যান্ট নুডলসের যে মশলার ফ্লেভারটা রয়েছে সেটার কারণে এই আলুর স্ন্যাক্সগুলো খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আর এই আলুর স্ন্যাক্সগুলো তৈরি করা কতটা সহজ সেটাও নিশ্চয়ই দেখে নিলেন। খুব ঝটপট বিকালের নাস্তায় আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। এই আলুর স্ন্যাক্সগুলো এত বেশি ক্রিস্পি হয় আর ফ্লেভারটা এতটাই মজা লাগে যে খাওয়া শুরু হলে ননস্টপ শুধু খেতেই থাকবেন। আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক বেশি পছন্দ করছে। আর আপনারা যদি আগে এভাবে তৈরি করে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও সহজ রেসিপি দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।